আসসালামু আলাইকুম। শিল্পী হাউস ব্লগ থেকে ভিডিওটি শুরু করলাম। কাছে কি বা দূরে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো আমি একটু অসুস্থ ছিলাম, এখন কিন্তু আল্লাহর রহমতে সুস্থ হয়েছি কিছুটা। তো এখন আমি আমার জন্য একটু চা বানিয়ে নিতেছিলাম। তো এই তো এখন এই যে শুধু আমার জন্যই আর কি একটু বানাবো। আজকে ভিডিওটি ভালো লাগলে প্লিজ মনে করে লাইক দিয়ে যাবেন আর সাবস্ক্রাইব করে ভিডিওর পাশে বন্ধু হয়ে থাকবেন। কয়েকদিন না ভিডিও দিতে পারিনি, অসুস্থ ছিলাম বলে। তো এখন থেকে আস্তে আস্তে আর কি দিব। তো নিয়ে যে আমার চাটা সুন্দর করে বানিয়ে দিতেছে। এখানে একটু চিনি দিয়েছিলাম, ও আবার নাড়তেছিল। তো যাই হোক আমি চা খাচ্ছিলাম। আর এখানে আবার আমার হাজব্যান্ড শুটকি দিয়ে ছোট আলু আর কি একটু ভুনা করতেছিল। আলুটা অনেক চিকন করে কাটছে, তো তাই এরকম আর কি লাগতেছিল। তবে ভাজিটা খুবই মজা হয়েছে। মানে আমি খাওয়ার পরেই ভয়েস দিতেছি, তাই বললাম। তো আমি অসুস্থ দেখে আমার হাজব্যান্ডই আর কি আজকে রান্নাবান্না করতেছিল দুপুরের। তারপর আমি আবার এই তো রাত্রেবেলা আবার একটু কাজকর্ম করে নিতেছি। সারাদিন তো একটু বেশি শরীরটা একটু খারাপ ছিল, তো এখন একটু ভালো লাগতেছে। এই জন্য আমি এই যে বিছানার চাদরগুলো উঠায় নিলাম। এগুলো না অনেক দিন ধরেই আর কি বিছানার চাদরগুলো ময়লা হয়ে আসছে। আমি অসুস্থর কারণে ওঠানো হয় না আর চাদরগুলো ধোয়া হয় না। তো এখন চাদরগুলো আমি এভাবে আর কি উঠে রেখে দেবো, শরীরটা ভালো হলে তারপর আর কি ধুবো। আর এই যে বিছনাটা আমি আর কি ঝাড়তেছিলাম তোষকটা, এর মধ্যে দৌড়ে চলে আসলো আমাদের এই যে বিড়ালটা। মানে ঝাড়ু দেখলেই চলে, যেখানে থাকুক ঝাড়ু দেখলেই দৌড়ে চলে আসে, এরকম আর কি ঝাড়ু ধরার জন্য, দুষ্টামি করার জন্য। তা যাই হোক এখন আমি এই যে এগুলো আর কি মুছে নিব। ফ্রেমগুলো ধুলাবালি পড়ে আছে। কয়েকদিন তো অনেক অসুস্থ ছিলাম, এই জন্য কাজগুলো না করা হয় নাই। তাই এখন আর কি একটু ভালো লাগতেছিল দেখে আস্তে আস্তে এই কাজগুলো করে নিতেছি। কি করব, ঘর দুয়ার এলোমেলো থাকলে না ভালো লাগে না। আর ছোট বাচ্চারা আমার, ওরা তো এগুলো এইসব কাজ করতেও পারে না। যেটুক পারে ওটুক করে দেয় আমার সাথে। তো এখন বাসায় কেউ নাই, আমি একাই। অবশ্যই বাসায় কেউ থাকলে হয়তো আমাকে কাজগুলো এখন করতে দিত না, না করতো। আমার বড় মেয়েটা আবার আমার বোনের বাসায় গেছে, এই জন্য ভাবলাম যে আমার মেয়েগুলো সব খালামন্দি বাসায়, তো এই ফাঁকে আমি একটু ঘরটা গুছাই নিই। আমার মেয়ে বলছে যে আম্মু তোমার এখন কোনো কাজ করা দরকার নেই, তুমি একটু সুস্থ হও তারপর আর কি করো। কিন্তু এই যে দেখেন কি ধুলাবালি পড়ে আছে, এগুলো দেখে বসে থাকা যায়? অনেক ধুলাবালি পড়ছে। এগুলো আবার একসময় ব্যারাজ দিয়ে আর কি এগুলো মুছতে হবে, নাহলে এভাবে উঠবে না। তো যতটুকু ওঠানো আমি পারছি ওইভাবে আর কি ধুলাবালিগুলো উঠাইছি, মুছে নিলাম। তো তারপরেই তো এই যে ডিজাইনের ভিতরে ধুলাবালি লাগিয়ে আসছে, তো এইগুলো আবার ব্যারাজ দিয়ে আর কি মুছতে হবে, তাহলে উঠবে। তা এভাবে কোনো রকম আর কি করে মুছে নিতে আসছিলাম। শরীরটা একটু ভালোভাবে আর কি সুস্থ হই, তারপর ব্রাশ দিয়ে আর কি মুছবো। তো এই তো এখন মোছামুছি কাজগুলো শেষ করে বিছানার চাদরটা বিছাইয়ে নিলাম অফ ক্যামেরায়। আর এই যে কভারগুলো লাগাই নিলাম, বালিশের কভারগুলো। তো বিছানাটা তো ঠিকঠাক করা হয়ে গেছে। তো কিছু রান্না বাকি ছিল। এখন তো রাত 9টার মতন বেজে গেছে। তারপরও সকালের জন্য এখন কিছু রান্নাটা আর কি শেষ করব। এই যে কাপড়গুলো রেখে দিছি, এগুলো শরীরটা ভালো লাগলে ধুবো। আর এই তো রান্নাবান্না আমি বসায় দিছি, প্রায় হয়ে গেছে। এখানে মাছটা ভুনা করতেছিলাম, রুই মাছ টমেটো দিয়ে ভুনা। আর এখানে আবার কয়েক পিস মাংস ছিল, মুরগির মাংস। তাই এখন মুরগির মাংসটা ভুনা করে নিব, সকালের জন্য আর কি করে রাখতেছি। রাতের জন্য তো খাবার আছে। আর সকালে আমি আবার একটু হসপিটালে যাব। তো হসপিটালে গেলে কখন না কখন আসি তার কোনো ঠিক নেই। আর বাচ্চারা যেহেতু থাকবে, স্কুল থেকে এসে আবার ওরা খাবে, এই জন্য
এখনই আমি রান্নাটা করে রাখলাম, যেন সকালে আমি হসপিটালে গেলে, মেয়েরা আবার স্কুলে গেলে তখন এসে যেন মানে গরম করে খেতে পারে। তো কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে আসছে, এখন রাখবো। আসসালামু আলাইকুম।